সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস.এম. ফজলুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জনাব সাইফুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই যে সংলাপ হতে যাচ্ছে, এই সংলাপের মধ্য দিয়ে সংস্কারের রূপরেখা আসলে কতটা চূড়ান্ত হবে বলে আপনি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আর আপনি যেটা সংবাদে যেটা আপনি উল্লেখ করছিলেন যে তারা যে স্প্রেডশিটে তারা যে রাজনৈতিক দলগুলোর দিক থেকে তারা মতামত চেয়েছেন, বেশ কিছু দল তারা মতামত দিয়েছেন। আমাদের দলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমি জানি যে বিএনপি বা আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তারা এখনো কোনো মতামত তারা জানাননি। যেমন আমরা সময় চেয়েছি আরো কয়েকটা দিন। তো আমি মনে করি যে এর মধ্যে কিছু বিষয় আছে যেসব বিষয়ে আমাদের পাবলিক স্ট্যান্ড আছে, সংবিধান বা নির্বাচন সংস্কার সহ অনেকগুলো প্রশ্ন আছে যেসব ব্যাপারে অনেকদিন ধরে কোথায় কি কি পরিবর্তন করতে হবে, কোথায় কি কি সংশোধনী আনতে হবে, এসব ব্যাপারে ২-২.৫ বছর কেউ আমরা আগে থেকেই বলে আসছি। এই সমস্ত প্রশ্নে আলাপ আলোচনা করে হয়তো অনেকগুলো প্রশ্নে আমরা একমত হতে পারি। আর বেশ কিছু প্রশ্ন আছে যেসব প্রশ্নে হয়তো আমরা আংশিকভাবে হয়তো একমত হব, হয়তো আরো আলাপ আলোচনার মধ্য দিয়ে হয়তো বোঝাপড়াটা কিছুটা তৈরি হতে পারে। কিছু প্রশ্ন আছে যেগুলো হয়তো আমরা তারা এই ঐকমত্য কমিশন যেভাবে প্রশ্নপত্রগুলো তারা হাত দিয়েছেন, হয়তো আমরা এর সঙ্গে হয়তো একমত হতে পারবো না। সেগুলো আলোচনার মধ্যে থাকবে, সেগুলো বোঝাপড়ার মধ্যে থাকবে। সরকার কোথায় দাঁড়াবে? সরকার দাঁড়াবে আলাপ আলোচনা করবার পরে। আমরা যেখানে চিন্তার ঐক্যটা আসছে, যেখানে ন্যূনতম আমাদের বটম লাইন যদি বলি, যেখানে জাতীয় ঐকমত্যের প্রশ্নগুলো যেসব প্রশ্নে আছে তার উপরে ভিত্তি করে সরকার নিশ্চয়ই অবস্থান নেবে। তো আমি মনে করি সেই জায়গাটা আলোচনাটা শুরু হয়েছে। আমি আলোচনাটাকে ইতিবাচকভাবে এটাকে আমরা দেখছি। তবে শুধু একটা যেটা খুব গুরুত্বপূর্ণ যে সরকারের দিক থেকে সরকার তো কোনো পক্ষ না, আর তাদের ভূমিকাটা অনেকখানি মিডিয়েটরের ভূমিকা। তারা অনেকটা একটা সঞ্চালকের ভূমিকা তারা সেখানে পালন করবেন। ফলে বিশেষ কোনো চিন্তা, বিশেষ কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ সরকারের দিক থেকে নেয় বা ঐকমত্য কমিশনের দিক থেকে নেয়, যেটা আমি মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনিও খুব স্পষ্ট করে কথাটা উল্লেখ করেছেন যে রাজনৈতিক দলগুলো যে সমস্ত প্রশ্নে একমত হতে পারবে আর সেটার ভিত্তিতেই সংস্কার বা অথবা গণতন্ত্রের রূপান্তরগুলো হবে। সেক্ষেত্রে এই সংলাপের পর সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ার সংলাপ কি হতে পারে কিনা এটি? একটা হচ্ছে যে আমি মনে করি, কারণ এটা একটা আলাপ আলোচনা, আমি মনে করি যে যে উদ্যোগটা আছে আগামী ১.৫ থেকে ২ মাসের মধ্যে এই আলাপ আলোচনাটা সম্পন্ন করাটা সম্ভব। আর ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সরকার প্রধান গতকালই তিনি বক্তব্য দিয়েছেন যে ডিসেম্বরেই তারা নির্বাচনটা অনুষ্ঠান করতে চান। সেদিক থেকে তো একটা বোঝা গেল যে তিনি গতকাল যেটা স্পষ্ট করে বললেন, তার অর্থ হচ্ছে আগামী ১.৫-২ মাসের মধ্যে সংস্কার সংক্রান্ত আলাপ আলোচনা যদি গুটিয়ে আনা যায়, তাহলে আমি মনে করি মনে হয় তারপরেই তারা হয়তো নির্বাচন কমিশনকে তারা হয়তো একটা স্পষ্ট একটা নির্দেশনা বা সরকারের ভাবনাটা তারা বলবেন যে নভেম্বর অথবা ডিসেম্বরে কবে কখন এই নির্বাচনটা হতে পারে। আমি মনে করি এখন একটু আমরা রাইট ট্র্যাকে আমরা এখন আছি। নানা প্রশ্নে কিছু বিতর্ক আছে, কিছু ভিন্নমত আছে, কিছু চ্যালেঞ্জ আছে। আমি মনে করি দিন শেষে আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার জায়গাটা আসতে পারবো। এবং কারণ হচ্ছে যে সরকার যেহেতু কোনো কিছু চাপিয়ে দেবেন না বা চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই নেই এই কারণের জন্য, কারণ এগুলো তো পরবর্তী পার্লামেন্টে এগুলোকে আইনে প্রণয়ন করতে হবে অথবা র্যাটিফাই করতে হবে। সেজন্য এখন যদি ঐক্যমত না হয় তাহলে পরবর্তীতেও আপনি এগুলো জোর করে চাপাতে গেলে তখন তো এগুলো বাস্তবে কিন্তু কার্যকারিতায় আসবে থাকবে না। না। জি, জনাব তো সাইফুল সেজন্য হক। আমি মনে করি এখনো যেটা আছে এটা মোটামুটি ইতিবাচক ভাবে এটা যাচ্ছে বলে আমার ধারণা। জি, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে অন্তর্বর্তী সরকার বা এই কমিশন তো সঞ্চালকের ভূমিকায় থাকবে। সেক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও নির্বাচন নিয়ে ঐক্য গড়ে তুলতে পারে এই কমিশন? আহ, নির্বাচনের ব্যাপারে তো সবার মধ্যে তো এক ধরনের ঐক্য আছে যে আমরা মানে মানুষ ১৬ বছর ধরে যে
নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সুতরাং এই নির্বাচনের মধ্য দিয়ে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিছু প্রশ্ন আছে, ধরুন এবার নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হবে কিনা, এটা একটা। আপনি খেয়াল করবেন নির্বাচন সংক্রান্ত যে কমিশন তারা যে সুপারিশ দিয়েছেন, সেখানে যে কালো টাকার মানে রাজনীতি যেখানে দুর্বৃত্তায়ন হয়েছে বা দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে একটা বিরাট আধিপত্য আছে, এদের আধিপত্য দূর করবার জন্য, কালো টাকা দূর করবার জন্য কিন্তু বিশেষ কোনো সংস্কারের কোনো প্রস্তাবনা নাই। এরকম বেশ কিছু চ্যালেঞ্জ আছে, এগুলোতে আমরা আলাপ আলোচনা করব। আমার ধারণা সরকারের যেহেতু রাজনৈতিক সদিচ্ছা যদি খুব স্পষ্ট করে থাকে, বাদবাকি সংকটটা আমরা আলাপ আলোচনা করে সেটা সমাধান করা সেটা সম্ভব। নিঃসন্দেহে আলাপ আলোচনার মাধ্যমে আসলে সঠিক সমাধান সম্ভব বলে সবাই আমরা আশা করি। জনাব সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।